لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনের চাইতে বেশি ভালোবাসি জানেন একবার দেখি নাই তারে জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে لا إله إلا الله अगर कहे हम नानिशीनी बाखुदा गुनशीन दर हुजूरे औलिया औलियारा तारे उक़बा इख्तियार जाहे नारा तारे दुनिया इख्तियार अल्लाह 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 সবাই জবান খুলে अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকে বাগবাড়ি ফকিরবাড়ি আল মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আপনার আমার সুপরিচিত ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান সাহেব আজকের প্রধান আকর্ষণ প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন বিভিন্ন উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অপেক্ষমান হওয়ালা সর্বশ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের প্রত্যেকের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতের উপর আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আমিন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য প্রত্যেককে শুকর আদায় করার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে প্রত্যেককে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব যে আলোচনার বিষয় হ্যান্ডবিল পোস্টারের মধ্যে মাইকিনের মধ্যে বিষয়গুলো সুন্দর করে বলে দিয়েছেন সেট করে দিয়েছেন আমার আলোচনার বিষয় হলো হিজাব হিজাব শব্দের অর্থ হলো পর্দা এই পর্দা সম্পর্কে আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমার আলোচনার বিষয় আপনারা বুঝতে পারছেন আমার আলোচনার বিষয় হলো পর্দা এই পর্দা কি শুধু মহিলাদের দরকার না পুরুষেরও দরকার এই পর্দা আমাদের দরকার আছে না নাই কিসের পর্দা শরীরের পর্দা কথার পর্দা নজরের পর্দা জবানের পর্দা কানের পর্দা সমস্ত কিছুর পর্দা পালন করতে হবে কথা ঠিক কি না এরকম পর্দা পালন করা দরকার আছে না নাই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা
আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। পর্দা এমন একটা বিষয়, আমি আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে বোঝাবো ইনশাআল্লাহ। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কয়বার আদায় করি? আমি কিন্তু প্রশ্নের উত্তর বলে দিছি। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কয়বার আদায় করি, যাতে সহজে উত্তর দিতে পারেন। দৈনিক কতবার? 5 বার। এই 5 ওয়াক্ত নামাজ সকালে ফজরের সময় কয় রাকাত, যোহরের সময় কয় রাকাত, আসরের সময় কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশারে কয় রাকাত, এটা আমরা সকলে জানি। মোট হইছে কত রাকাত? 17 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ 5টা সময়ে 5টা টাইমে আদায় করা আমাদের উপর কি ফরজ। কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের ওয়াক্তে, এই ওয়াক্তেই ফজরের নামাজের সময়, ফজরের নামাজের ওয়াক্তে যদি ফজরের নামাজ আদায় করে, এটা তার উপর ফরজ। যোহরের নামাজের ওয়াক্তের সময় ফরজ, আসরের নামাজের ওয়াক্তের সময় ফরজ, মাগরিবের নামাজের ওয়াক্তের সময় ফরজ, ইশারের নামাজের ওয়াক্তের সময় কি ফরজ। কিন্তু পর্দাটা কিন্তু আপনার ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী ফরজ না। কথা ঠিক কিনা? যদি কোনো পুরুষ এবং কোনো মহিলা বালেগ হয়ে যায় এবং বালেগা হয়ে যায়, তখন তার উপর 24 ঘন্টা গায়রে মাহরাম যারা আছে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তাদের সামনে পর্দা করা ফরজ। কথা ঠিক কিনা? বুঝাইতে পারছি? তাদের সামনে পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্দা সম্পর্কে কোরআনের জায়গায় জায়গায়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে খুব সুন্দর করে জায়গায় জায়গায় বলে দিয়েছেন। আমাদের বিবিদের পর্দার ভিতরে রাখা আমাদের উপর ফরজ। আমি একটা গাড়ি কিনলাম, এই গাড়িটা আমার বন্ধুকে দেখাইতে পারবো, এটা আমার বন্ধুর চয়েসের মাধ্যমে আমি গাড়ি কিনতে পারবো। কথা ঠিক কিনা? আমি একটা জায়গা কিনবো, এটা আমার বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখায়া ক্রয় করতে পারবো, কিনতে পারবো। কিন্তু বিবিকে বিবাহ শাদী করার সময় এরকম করা জায়েজ আছে? পরিষ্কার হারাম। কিন্তু আমাদের দেশে তো এটাও চলতেছে। ছেলেও দেখে, ছেলের বাবাও দেখে, দুলাভাই দেখে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সবাইকে নিয়ে তার বিবি অর্থাৎ তার বউ অর্থাৎ তার স্ত্রী সে সিলেক্ট করতেছে। কথা ঠিক কিনা? এখন এটা কি হারাম হলো না হালাল হলো? এটা কি জায়েজ হলো না নাজায়েজ হলো? তাহলে এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে আছে না না? তাহলে এই কাজগুলো আমাদের সমাজ থেকে পরিহার করা দরকার কিনা? তাহলে এই আলোচনা দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে এই আলোচনায় করব, যে আলোচনাটা আপনারা সহজে বুঝেন। আমি চেষ্টা করব আল্লাহ তাআলার রহম এবং ফজলে এই আলোচনাটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের দেশের সবচেয়ে এখন মহিলাদের মান সম্মান কমে গেছে। একটা মাত্র কারণ, সেটা হলো বেপরদা হয়ে যাওয়ার কারণে। কথা ঠিক কিনা জোরে বলেন? এমন একটা সময় দুনিয়াতে ছিল, যে সময় আল্লাহ রাসূল পয়গম্বর দুনিয়াতে ছিলেন, আইয়ামে জাহালাতের সময়, যে সময় নারীদেরকে মানুষ ভোগ বিলাসিতা অর্থাৎ বাজারের পণ্য মনে করত। শুধু তাই নয়, মহিলাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বার্জি ধরত। বার্জি বুঝেন নাই? অর্থাৎ প্রতিশ্রুতি করত, বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপূর্ণ করত মহিলাদেরকে। এমন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা মহিলাদের শান শৌকত মর্যাদা দিন দিন আল্লাহ তাআলা তরাক্কি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই স্বর্ণের শিখরে উচ্চ মর্যাদা দান করেছেন আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহিলাদেরকে। কথা ঠিক কিনা? মহিলাদের মান সম্মান ইজ্জত আবরুর কোনো কিছু ছিল না। এখন মহিলাদের মান সম্মান ইজ্জত আবরুর একটি মাত্র ধর্ম, সেটা হলো মুসলিম ধর্ম। ইসলামের ভিতরে একটি মাত্র সম্মান দিয়েছে মহিলাদেরকে।
অন্য কোন ধর্মের ভিতরে মহিলাদের মান সম্মান এতটুকু নাই। তাহলে আজকে আমাদের মা বোনগুলো, আমরা পুরুষেরা আমাদের মহিলাদেরকে বুকের পণ্য হিসেবে মনে করতেছি। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সহি বুঝদান করুন, সকলে বলি আমিন। যারা দাওয়াতে তাবলীগের মেহনত করেন, দাওয়াতে তাবলীগের মেহনতের ভিতরে তিনটা কথা বলে। পুরুষের দায়নি ফরজ কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা। দুই নাম্বার সর্বদা ইমান ও আমলের হাওলায় থাকা। এটাই সবার আগে বলে, কিন্তু আমি পর্দাটা বোঝানোর জন্য আগে বললাম আর কি। তো এক নাম্বার ধরি ইমান ও আমলের হাওলায় থাকা, দুই নাম্বার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা, তিন নাম্বার হলো প্রত্যেকটা পুরুষের উপর পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। কথা ঠিক কিনা জোরে বলেন। পর্দার ব্যবস্থা যদি আমি না করে দিই, তাহলে আমার বিবিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার কন্যারা তারা কখনো পর্দার ভিতরে থাকবে না। তাহলে পর্দার ভিতরে ব্যবস্থা করে দেওয়া, পর্দার ব্যবস্থা করে দেওয়া, এটা কার উপর ফরজ? পুরুষের উপর ফরজ। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন, মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে জীবন্ত কেন দাফন করা হতো? বিআইয়ি যামবিন কুতিলাত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা কুরাতের ভিতরে, আল্লাহ তাআলা হাজার হাজার মহিলাদেরকে, মেয়েদেরকে ডাক দিবেন, হে মহিলারা, তোমরা তোমাদের বর্ণনা বৃত্তান্ত করতে থাকো। তখন ওই সকল মেয়েরা আল্লাহ তাআলার কাছে বলবে, আমাদের বাবারা আমাদেরকে জীবন্ত মাটির ভিতরে দাফন করে রাখতেন, আমাদেরকে জীবন্ত মাটির ভিতরে দাফন করে রাখতেন। তখন মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসের কারণে তোমাদেরকে জীবন্ত মাটির ভিতরে দাফন করা হতো? তখন ওই সকল মেয়েরা, ওই সকল কন্যারা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইতাম তখন আমাদের আব্বা আম্মার মনে হয়, অর্থাৎ আমাদের বাবাদের ইজ্জত মান সম্মান হেনবার হবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা তাদের আত্মঘাতী হবে, তারা তাদের মানের দিকে তাকায়া, তারা তাদের ইজ্জতের দিকে তাকায়া আমাদেরকে জীবন্তই মাটির ভিতরে পুঁতে রাখতেন। আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমার আল্লাহ তাআলা বলেন, যখন দুনিয়াতে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, দুনিয়াতে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে নবীজি যে জমানায় দুনিয়াতে আসছিলেন 570 খ্রিস্টাব্দে, তারপরের কথা বলতেছেন, তার আগের কথাও বলতেছেন, পয়গম্বর বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে রেখেছেন সুন্দরভাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওই জামানায় যখন কোনো কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসতো, দুনিয়ার মধ্যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, তখন তাদের আব্বারা তারা মনে করতো, হায় হায়, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এমত পর্যায়ে তারা চিন্তা ফিকির করতেন, এই কন্যা সন্তান দুনিয়াতে রাখবো না, এই কন্যা সন্তানকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে রাখবো। এইদিকে চিন্তা ফিকির করে ওই কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলাইতেন, মাটি দিয়া ফেলতেন। তার মানে তার মুখটা কালো করে ফেলতেন, অর্থাৎ মানুষের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে যখন তারা সুসংবাদ শুনতে পারতেন দুনিয়ার ভিতরে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তখন সে আস্তে আস্তে, যদি বন্ধু বান্ধবের ভিতরে থাকতেন, তখন আস্তে আস্তে সে স্যাক্রিফাইড হয়ে যাইতেন, দূরে চলে যাইতেন। বন্ধু বান্ধবের কাছে সে আর এই মুখ দেখাবে না, লজ্জা রাখতো। এমন একজন পয়গম্বরের সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবির ঘটনা আপনারা শুনেছেন, মুখতাসার করে সামনের দিকে নিয়ে যাইতে চাই। দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা 69 জন কন্যা সন্তান দিয়েছিলেন। এই 69 জন কন্যা সন্তানকে হযরত দাহিয়াতুল কলবি জীবন্ত দাফন করে রাখছেন, জীবন্ত দাফন করে রাখছেন। এক সময় উনি ব্যবসার জন্য ওনার এলাকা থেকে সিরিয়ায় বা শামে চলে গেলেন।
অনেকদিন পরে আসলেন, বহুদিন পরে। এখন তো যাতায়াতের খুব সুবিধা, তৎকালীন সময় যাতায়াতের এত সুবিধা ছিল না। ঘটনাটা খুব সংক্ষিপ্ত ভাবে খালি বুঝাবার জন্য আমি একটু ইশারা দিয়ে তারপরে সামনের দিকে নিয়ে যাইতে চাই। এমন সময় উনি বাড়ি থেকে উনার বিবিকে হামলা অবস্থায় রেখে গেছিলেন। এমন সময় হযরত দাহিয়াতুল কালবি ব্যবসার মধ্যে এমন সময় বাড়িতে আসলেন। আসার পরে দাহিয়াতুল কালবি আয়েশা দেখে তার একজন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কন্যা সন্তান তাকে আব্বা আব্বা বলে ডাকে, তার কাছে যায়। তখন দাহিয়াতুল কালবি তার বিবিকে জিগায়, দাহিয়াতুল কালবি তার বিবিকে জিগায়, তার পত্নীকে জিগায়, তার স্ত্রীকে জিগায়, হে বিবি, এই কন্যা সন্তান কার? দাহিয়াতুল কালবিকে বলতেছে, এই কন্যা সন্তান হলো আপনার, এই কন্যা সন্তান আপনার। আপনি যে ব্যবসার জন্য দূরে চলে গেছেন, এতদিনে আস্তে আস্তে কন্যা সন্তান এত দূর বড় হয়ে গেছে। তখন দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হায় হায় সর্বনাশ, আমার মান সম্মান কোথায় থইব, কোথায় রাখবো? তখন জিজ্ঞাসা করে, এই কন্যা সন্তানের নাম রাখছো নি? দাহিয়াতুল কালবি বলে, এই কন্যা সন্তানের নাম হ্যাঁ রাখা হয়েছে। তার মা বলতেছে, তখন বলতেছে, এই কন্যা সন্তানের নাম হলো জামিলা। নামটা যেমন সুন্দর, আল্লাহ তাআলা চেহারা ওইরকম সুন্দর দিয়েছিলেন, ওইরকম সুন্দর চেহারা আল্লাহ তাআলা ওই জামিলাকে দান করেছিলেন। এত সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা দেখিয়া তারপর তার বাবা বলতেছে, এত সুন্দর কন্যা সন্তান আমার ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আসছে। তারপরে বাবার ভিতরে একটাই চিন্তা, মান সম্মান কোথায় থইব? কারণ মানুষ দুনিয়ার ভিতরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে মনে করতো ইজ্জত সম্মান থাকবে না। আজ পর্যন্ত অনেক মানুষ দুনিয়াতে আছে, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ দুঃখে দুঃখিত হয়ে যায়। কথা ঠিক কিনা শুনে বলেন? এমন মানুষ আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে রাগ হয়, গুসা হয়, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? তুমি তো সন্তান বানাইতে পারবে না। কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে দুইটা দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আকিম বান্দা বানায় রাখার মালিক কে? জুড়ে বলেন। সন্তানাদি না দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? সবকিছু মালিক যদি আমার মালিক, আমার রব আল্লাহ, তাহলে তুমি কেমনে দুঃখে দুঃখিত হও? পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়াতে কোনো মানুষের যদি তিনটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, পয়গম্বর বলেছেন তার জন্য আল্লাহর তিনটা জান্নাত বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি চিন্তা করতে লাগলেন, আমার তো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ইজ্জত কোথায় রাখবো? জিল্লাতের গাড়ি, জিল্লাতের মালা আমার গলার ভিতরে জড়াইতে হবে। এখন চিন্তা করতে লাগলেন। বিবিকে বললেন, বিবি দাও, বন্ধুর বাড়িতে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে বেড়ায় আসবো। এমন সময় উনি তার কন্যা সন্তানকে নিয়ে বহুত বড়, অনেক বড় মরুভূমির মধ্যে চলে যায়। মরুভূমির মধ্যে যাওয়ার পরে তখন ওই জায়গার ভিতরে গর্ত খনন করে, গর্ত খনন করে, যখন গর্ত খনন করে, এমন সময় হযরত দাহিয়াতুল কালবির কন্যা ওই উম্মে জামিলা অর্থাৎ জামিলা ডাক দিয়ে বলে, বাবা এই গর্ত কেন খনন করো? তখন বলতেছে, এর ভিতরে অর্থাৎ লুকায়িত সম্পদ লুকায়িত আছে, এর ভিতরে সম্পদ আছে, সম্পদ। এই জিনিসটা বাই করতে চাই। যখন দাড়ির মধ্যে, এখন তো দাড়ি রাখে না, আগে কাফের মুশরিক বেঈমানরা দাড়ি ছিল। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় উকাজের মেলা, নমরুদের যে মেলা জমাইছিল, ওই মেলার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখে দাড়ি ছিল। ওই দাড়ি কোন থেকে আসে নাই? ওই যে উকাজের মেলার ভিতরে কিছু যুবক, কিছু যুবতীদেরকে অর্থাৎ আকাম করাইছে, গুনার কাজ করাইছে, জিনার কাজ করাইছে। ওই সময়ে ওই জমানার বীর মুজাহিদ যারা ছিলেন, অর্থাৎ যারা যে সকল যুবকেরা এরকম আকাম কুকাম করার মধ্যে গেছে, ওই সকল যুবকদেরকে চিনার জন্য নমরুদ একটা সিস্টেম চালু করলেন। এদের দাড়িগুলো সেভ করে দিয়েছে, এদের দাড়ি কামায় দিয়েছে। এরা যখন রাস্তাতে যাইতো তখন মনে করতো এরা বীর মুজাহিদ। নাউজুবিল্লাহ বলেন। ওদের মুখের ভিতরে দাড়ি ছিল না ওই জমানার পর থেকে মুখের ভিতরে দাড়ি নাই। মানুষ দাড়ি চাচা আরম্ভ করে, এর আগে প্রত্যেকের মুখে দাড়ি ছিল। একটু চিন্তা ফিকির করে দেখেন, মহিলারা কপালের মধ্যে টিপ লাগায়। তৎকালীন সময় যে সকল নারীরা ওই আকাম করছে অর্থাৎ জিনার কাজ করেছে, তাদেরকে কেমনে চিনবে? কপালের মধ্যে এক প্রকার দাগ দিয়ে দিয়েছে এবং কি লাল রঙের ফুটা দিয়ে দিয়েছে, তাদেরকে দেখে চেনা যাবে। নাউজুবিল্লাহ বলেন।
মহাব্বত লাগে না, তার কারণ কি? চিন্তা তো ভিতরে একটাই, ইজ্জত রাখবো কোথায়? আমি তো বেইজ্জত হয়ে যাব, মান সম্মান কোথায় রাখবো? এই চিন্তা ফিকির করিয়া তখন তার সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করবে। তখন দাহিয়াতুল কলবি কবর খনন করা যখন শেষ হয়ে গেল, গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, তখন মেয়েটাকে ডাক দিলেন, জামিলা দেখো কি লুকায়িত সম্পদ এই গর্তের ভিতরে দেখা যায়। যখন ডাক দিলেন, সন্তান ওই গর্তের সামনে গেলেন, পারে যাওয়ার পরে ওই গর্তের ভিতরে বাবা নিজ হাতে কন্যা সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে নিজে ওই মাটি দিয়া ওই কন্যা সন্তানের উপরে মাটি দিয়া চাপা দিতে লাগলেন। এমন সময় কন্যা ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে এই কাম কেন করতেছেন? আমাকে মাটি কেন দিতেছেন? আপনি আমাকে ছেড়ে দেন, আমার দুইটা নয়ন, দুইটা চক্ষু যেদিকে যায় ওই দিকে চলে যাব, আপনার পরিচয় দিব না। তারপরে বাবার ভিতরে দয়া লাগে না, পাষাণ্ড হৃদয়, মাটি দেওয়া শেষ, কন্যা সন্তানকে জীবন্ত মাটি দিয়ে দিছে। এই সন্তান ছিল 70 নাম্বার সন্তান। এরকম 70 নাম্বার সন্তান যখন উনি মাটি দিয়ে দিলেন, মাটি দিয়া যখন উনি বাড়ির দিকে ফিরবেন, এমন সময় আল্লাহ তাআলার কি কারিশমা, হেদায়েতের তাজ ঢেলে দিতেছেন। সুবহানাল্লাহ, হেদায়েতের নূর ঢেলে দিতেছেন। সামনের দিকে যখন যায়, চিন্তা ফিকির করতেছে, হায় হায় আমি কি করলাম? আমার এই কন্যা সন্তানটা তো আমাকে ডাকার মতো উপযোগী হয়েছিল, আমাকে ডাকতে পারছে, কত সুন্দর সন্তানটাকে আমি কেন জীবন্ত দাফন করে আসলাম? হাই হাই কি আফসোস করলাম, অর্থাৎ কি কাম করলাম? এরকম আফসোস করতেছে, সর্বনাশ, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এরকম মনের ভিতরে এক ধরনের প্রশ্ন এসে গেছে। তার মানে আল্লাহ তাআলা হেদায়েতের নাগাল দিতেছেন। সুবহানাল্লাহ। এমন সময় সামনের দিকে একদম আগায় আর চিন্তা ফিকির করে, আগায় আর চিন্তা ফিকির করে, হঠাৎ করে তার ব্রেনের ভিতরে আসলো, আমার এই পাপ কেমনে ক্ষমা করা লাগবে? দুনিয়ার কোথাও গেলে ক্ষমা হবে না, এখনো পয়গম্বর জীবিত আছে। যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, পয়গম্বরের কাছে যায়, যায় দেখি উনি আমাকে কি সুরাহা দেয়। তখন পয়গম্বরের কাছে গেলেন, নবীজির কাছে যায়, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আগে বলো তো দেখি, আল্লাহ আমার এই জীবন্ত কন্যা সন্তানকে যে আমি মাটি দিয়ে আসলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এরকম ভাবে আল্লাহর রাসূলের সামনে কত বক্তব্য করতেছে, পয়গম্বর কোনো কিছু বলে না। এরকম ভাবে বারবার জিজ্ঞাসা, ও নবী তুমি বলো আমাকে আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবে কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। গুনাহ মাফ করে দেয়। হিজরত করার পূর্বে যত গুনাহ থাকে না কেন, হিজরতের পূর্বের গুনাহ হিজরত করার পরে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি কালেমার মধ্যে ঈমান আনো, ঈমান যদি আনয়ন করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি তুমি বিশ্বাস করো, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দাহিয়াতুল কলবি এমন মর্যাদা হয়েছে, মুসলমান হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ দাহিয়াতুল কলবিকে এমন মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে ওহী পাঠাইতেন দাহিয়াতুল কলবির সূরত ধারণ করিয়া। সুবহানাল্লাহ, এমন সম্মানিত হয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের কন্যাদেরকে সম্মান করি, তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেই, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সম্মানিত করতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? পারে কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত, 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আন-নবী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা। এই কথা আল্লাহ তাআলা কাদেরকে বলছেন?
স্ত্রীদেরকে বলতেছেন ইয়া নিসা আন-নবী। নিসা শব্দের অর্থ হলো মহিলা, আওরাত, মেয়েরা, মহিলারা, আমাদের মায়েরা। আল্লাহ বলতেছেন ইয়া নিসা আন-নবী, তার মানে এখানে খাস করে বলেছেন হে নবীর স্ত্রীরা। এখানে অন্য কাউকে ডাক দেয় নাই, এখানে মাত্র এক শ্রেণীর লোকদেরকে ডাক দিয়েছেন, এক শ্রেণীর মহিলা, যে মহিলাগুলো নবীর স্ত্রী। আল্লাহ বলতেছেন ইয়া নিসা আন-নবী, হে মহিলারা, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো না। তাহলে বোঝা গেল অন্যান্য মহিলা কারা? নবীর স্ত্রীদের যত সম্মান, অন্যান্য মহিলাদের সম্মান কি এক নাকি? সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? মেম্বারের বউ তার ইজ্জত আছে না নাই? চেয়ারম্যানের বউ তার ইজ্জত আছে না নাই? কথা কয় না? এমপির বউ তার ইজ্জত আছে না নাই? আজকে আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি বিয়ে করে থাকে, ওনার যদি বিবি থাকে, তাহলে উনি যদি বেপরদায় থাকে, তাহলে আপনার এই ইমাম সাহেবকে আপনি রাখবেন নাকি? রাখবেন নাকি? কারণ মাত্র ভুল একটা, তুমি বড় বড় ফতোয়াগিরি করো, তুমি ইমামতি করো, তুমি বড় বড় মাসআলা বলো, তোমার বিবি তো পর্দার ভিতরে থাকে না, আপনি এটা অন্যায় মনে করতেছেন। কথা ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি পবিত্র, আপনার স্ত্রীদেরকে পবিত্র রাখতে চাই। কথা ঠিক কিনা? আপনি কত পবিত্র, তার চেয়ে আরো পবিত্র, আরো পবিত্র, আরো পবিত্র আমি রাখতে চাই আপনার স্ত্রীদেরকে। কারণ আপনি জিহাদে যাইবেন না, আপনি যদি জিহাদে যান, আপনার বিবিরা যদি পর্দার ভিতরে না থাকে, তাহলে যদি অন্যান্য ভিন পুরুষ যারা আছে তাদের সাথে যদি কথাবার্তা বলে, অন্যান্য যদি সম্পর্ক হয়ে যায়, পরকীয়া প্রেম যদি হয়ে যায়, তাহলে আপনার মন ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও নবী, আগে আপনার বিবিদেরকে পর্দার ভিতরে ঢুকান, ঘরের ভিতরে ঢুকান, ঘরের ভিতরে তালাবদ্ধ করেন, তারপরে বের করার সিস্টেম আল্লাহ তাআলা পরে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি বলে দেন, কুল লিআজওয়াজিক, আপনার বিবিদেরকে, জাওজাতুন মানে বিবি, তার মানে কুল লিআজওয়াজিক, হে নবী, আপনার বিবিদেরকে বলে দেন। এখানে তিনটা মহিলার কথা বলা হয়েছে, এখানে আমাদের মহিলারাও আছে, আমাদের মা বোনেরাও আছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী, খুব খেয়াল করে শুনেন, তাফসীর যেহেতু, এই জন্য তাফসীরের আলোচনাগুলি করতেছি। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দেন, লিআজওয়াজিক, আপনার বিবিদেরকে, ওয়া বানাতিক, আপনার কন্যাদেরকে। বিনতুন শব্দের অর্থ হলো কন্যা, পুরো ব্যাখ্যা করার সময় নাই। জাওজান, জাওজান শব্দের অর্থ স্ত্রী, তারপরে বলতেছেন ওয়া বানাতিক, আপনার কন্যা, তারপরে বলতেছেন নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলে দেন মুমিন নারী। তাহলে মুমিন নারীর মধ্যে আমরা পড়ছি কিনা? আমরা কি ইমানদার? আমরা মুসলমান। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইমানদার ছিলেন, সাহাবায়ে কেরাম মুসলিম ছিলেন। এখন তাদের বিবিরও পবিত্রতার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা খাস খাস করে তিন শ্রেণীর মেয়েদেরকে বলেছেন। এক নাম্বার, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনার বিবিদেরকে বলে দেন, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে, কন্যাদেরকে বলে দেন। তিন নাম্বার, ওয়া নিসাইল মুমিনিন, আপনার মুমিন নারী যারা আছে তাদেরকে বলে দেন। কি বলতো? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তারা যখন ঘর থেকে বের হবে, অর্থাৎ এই তিন শ্রেণীর মেয়েরা, মহিলারা যখন ঘর থেকে বের হবে, লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সময় যেন তারা আলাদা একটা চাদর ঝুলাইয়া দেয়, আলাদা একটা চাদর। এখন তো বুরকা নামছে, আগে তো বুরকা ছিল না, চাদর দিয়ে আবৃত থাকতেন। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে চাদরের কথা আছে, আল্লাহর কোরআনের কথা, কোরআনের মধ্যে চাদরের কথা। এখন তো পর্দা করার জন্য হিজাব আছে, হিজাব, নিকাব আছে, নিকাব, পাট্টাওয়ালা, পাট্টাওয়ালা বুরকা আছে, কয়েক আইটেমের বুকরা। এই বুকরার দিকে তাকাইলে মানুষের কি অবস্থা?
এই বুকরার দিকে তাকানো যায় না, অর্থাৎ ফ্যাশনের বুকরা, কথা ঠিক কিনা? তারা মামুলি পোশাক পরিধান করতেন, সাদা সাদা পোশাক পরিধান করতেন। আজ থেকে আমাদের দেশে 50 বছর আগে একটু চিন্তা ফিকির করে দেখেন, আমাদের মহিলারা বুরকা পাইব থেকে চাদর মুড়ি দিয়ে বেড়াইতে যাইতেন, কথা ঠিক কিনা? আমি দেখেছি একজন আগের মহিলাকে, আমি নিজে চোখে দেখেছি, উনি বুরকা পরতেন না। উনি যখন ঘর থেকে বের হতেন চাদর মুড়ি দিয়া এরকম ভাবে ঘর থেকে বের হতেন, কোন রকম একটা চোখ দিয়ে কোন রকম রাস্তা দেখা যায়, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, এরকম ভাবে কোন রকম চোখ দিয়া কোন রকম একটু একটু রাস্তা দেখা যায়। কোন পুরুষ যখন উনি দেখতেন, আমি নিজে দেখেছি, উনি যখন কোন পুরুষ দেখতেন রাস্তার এক কিনারে যাইতেন, এমনকি বড় বড় গাছের আড়ালে যায় দাঁড়ায় থাকতেন, অর্থাৎ ওইরকম জোর যাত্রার ভিতরে যায় পলায় থাকতেন। পুরুষটা চলে গেলে তারপরে বাইর হয়ে তারপরে যাইতেন, এত সেভে থাকতেন তাকে যাতে অন্য কোনো পরপুরুষে না দেখে, কথা ঠিক কিনা? পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইছে দেখা, দেখলে জিনা হবে, চোখ দিয়া দেখা যাবে না, চোখের জিনা হলো দেখা। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, লা আনিদ দুনিয়া আলিম লা তাত্তাবিউন নাজরা ফাইন্নাকা উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। পয়গম্বর বলেছেন, হে আলী, যখন তোমার চোখের সামনে কোনো পর মহিলা পড়ে যায়, কোন মহিলা যদি তোমার সামনে পড়ে যায়, তখন তাকে তুমি প্রথম যে দৃষ্টি দিলা, এই দৃষ্টিটা হলো তোমার। দ্বিতীয়বার আবার পুনরায় দৃষ্টি দিবা না, দ্বিতীয়বার আবার দেখবা না, কারণ এই দ্বিতীয় দৃষ্টি তোমার না, এই দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের, কথা ঠিক কিনা? শাহওয়াতের দৃষ্টিতে তাকায়, শাহওয়াত মানে কামভাবের দৃষ্টিতে তাকায়, অর্থাৎ চোখ দিয়ে দেখছে, দেখার পরে ভালো লেগে গেছে, এই যুবক পায়খানা বলি, এই যুবতী মা, এই আমার বোনেরা, তোমাদেরকে পায়ে ধরে বলি, সাবধান সাবধান, তোমার চোখ কোন কাছে যাইতেছে আমার আল্লাহ দেখে কিনা, জোরে বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই চোখ, ইন্নাস সামআ, তার শ্রবণ শক্তি আল্লাহ তাআলার কাছে, তার কান আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, তার চক্ষু আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, তার মন, তার দিল, ফুআদ, তার আত্মা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, হয়তোবা পক্ষে দিবে, হয়তোবা বিপক্ষে দিবে। এখন চোখের হক আছে না নাই? চোখের হক আদায় করা চলা লাগবে কিনা, জোরে বলেন। কানের হক আদায় করা চলা লাগবে কিনা, জোরে বলেন। মুখের হক আদায় করে চলা লাগবে কিনা। এই জন্য পয়গম্বর বলেছেন, আন নাজরিল ফুজাআতি ফাআমারানি আন আসরিফ বাসরাকা। নজরি ফুজা, প্রথম যদি দৃষ্টি কোনো মহিলার দিকে পড়ে যায়, কোনো পরনারীর দিকে পড়ে যায়, কোনো পরনারী যদি পরপুরুষের সামনে পড়ে যায়, দৃষ্টি সাথে সাথে ফিরে পালাও, কারণ ওই মহিলা এমন একটা মহিলা, যে মহিলার দিকে সর্বপ্রথম দৃষ্টি মারলে দ্বিতীয়বার আবার দেখতে মন চায়, কথা ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলছেন, তোমার দৃষ্টি তাড়াতাড়ি ফিরে আনাও, শাহওয়াতের দৃষ্টি দিবা না। শাহওয়াতের দৃষ্টি যদি তুমি দাও, অর্থাৎ তোমার আবেগ আপ্লুতের দৃষ্টি যদি তার দিকে দাও, তাহলে তোমার গুনাহ হবে। শুধু গুনাহ না, ময়দানে মাশার আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে গলিত সীসা দান করবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে ব্যাটারি যখন বানায়, ব্যাটারি বানালে পরে দুটো খুঁটা বানায়, খুঁটি বানায় না, এটি কি দিয়ে বানায়? সীসা দিয়ে। কি দিয়ে বানায়? সীসা গলাইতে দেখছেন আপনারা? কোনো কাগজের মধ্যে যখন রাখে তখন ওই কাগজটা পুড়ে যায়, কথা ঠিক কিনা, বের হয়ে যায়। এরকম গলিত সীসা যদি আল্লাহ তাআলা আমাদের চোখে দান করে, তাহলে আমাদের চোখের অবস্থা কি হবে? চক্ষু কি চক্ষু থাকবে? আর কানের মধ্যে যদি ডালে, তাহলে কানের অবস্থা কি হবে? কলিজার মধ্যে যদি ডালে, তাহলে কলিজার অবস্থা কি হবে? সেটা বলেন। এই জন্য পয়গম্বর বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। পয়গম্বর বলেছেন, এক নাম্বার, তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। চোখকে যদি হেফাজত করা যায়, তাহলে জবান এমনিতে হেফাজত হয়ে যাবে, কথা ঠিক কিনা? কান এমনিতে হেফাজত হয়ে যাবে। এই
চোখ হলো, চোখ দিয়ে তুমি দেখছো, দেখার পরে তোমার কল্পনা শুরু হয়ে গেছে, মনের ফিল্ম চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা সহজে বুঝবা, মুরব্বী বাবা যারা আছে আপনারা বুঝবেন। যখন রাস্তার মধ্যে কোনো মহিলা দেখা হয়, মহিলা দেখার পরে মহিলাটা যদি সুন্দরী হয়, আপনি আমি প্রত্যেকেই এনে বলি প্রত্যেকের বেলায় একই অবস্থা হয়। কারণ আল্লাহ তাআলা আপনার ভিতরে যে খাহাসাত দিয়েছে, আমার ভিতরে খাহাসাত দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা যে রক্ত গোশত দিয়ে বানাইছে, যে হাড় দিয়ে বানাইছে, যে মন মানসিকতা দিয়ে বানাইছে, আমাকে ওই মন মানসিকতা দিয়েই বানাইছে, কথা ঠিক কিনা? তাহলে আজকে আমাদের একটু চিন্তা ফিকির করা লাগবে। চোখ দিয়ে যখন কোনো পরনারীকে দেখা হয়, দেখার পরে ওই নারীর দিকে যখন আপনার আমার দৃষ্টি যায়, দৃষ্টি যাওয়ার পরে তার সাথে কথা বলতে মন চায়, কথা ঠিক কিনা? চোখ দিয়ে দেখলাম, দেখার পরে কথা বলতে মন চায়। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, কারণ তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না। কারণ নবীজি পবিত্র, তোমাদেরও পবিত্র থাকা লাগবে। তোমরা পবিত্র থাকো, অপবিত্র হইবা না। শুধু তাই নয়, কোন মানুষের সাথে যখন কথা বলবা, যখন তোমরা কোন মানুষের সাথে কথা বলবা, তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না, রস লাগায়া লাগায়া, মায়া লাগায়া লাগায়া, মুহাব্বত লাগায়া লাগায়া। এই যুবতী মহিলা, এই যুবক ভাইরা, খুব খেয়াল করে শোনো, তোমরা কোন নারীদের সাথে, কোন মহিলাদের সাথে রস লাগায়া লাগায়া কথা বলবা না, মায়া লাগায়া লাগায়া, মুহাব্বত লাগায়া লাগায়া, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোন মহিলা এরকম ভাবে কোন পুরুষের সামনে এরকম ভাবে রস লাগায়া লাগায়া, মায়া লাগায়া লাগায়া, আবেগ লাগায়া লাগায়া কথা বলবা না। কারণ ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। যখন তুমি কোন নারীর সাথে কথা বলবা, যখন পরপুরুষ কোন নারীর সাথে কথা বলবা, কোন নারী যখন পরপুরুষের সাথে কথা বলবে, তখন তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবা। কারণ কি? এই জায়গার ভিতরে একজন মহিলা, একজন পুরুষ ছাড়া আর কেউ নাই, কিন্তু আছে আরেকজনকে, শয়তান আছে। শয়তান, শয়তান মনের ভিতরে ঢুকা দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোপন আলাপ করতেছে, পারিবারিক আলোচনা করতেছে ওনার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, মা, তোমার সাথে একটু পরামর্শ করতে চাই। পরামর্শ করার জন্য বাপ বেটি একসাথে কথা বলতেছে, নবীজি নাই, আর অন্য কোনো মানুষ নাই। এমন সময় নবীজি আসলেন, আয়েশা দেখতেছে দুই বাপ বেটি কথা বলতেছে নির্জনে। দুই বাপ বেটি, এখানে আর কেউ নাই। পয়গম্বর দেখতে পারলেন তাদের সামনে, তারা কিন্তু দেখে না, কিন্তু পয়গম্বর দেখলেন তাদের দুই বাপ বেটির সাথে আরেকজন মানুষ আছে, আরেকজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি হলো শয়তান। আয়েশা আসার সাথে সাথে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ধমক দিলেন, আবু বকর, এরকম ভাবে নির্জন দুইজন কি কথা বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি? আমরা তো বাপ বেটি। বলে, না না, বাপ বেটি থাকলেও মনের ভাব সবসময় এক সময় থাকে না, একরকম থাকে না, শাহওয়াত থাকতেই পারে, আবেগ থাকতেই পারে। এই জন্য যুবতী মহিলার সাথে, যুবতী মেয়ের সাথে একা একা কথা বলতে আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। তুমি কেমনে পরনারীর সাথে কেমনে কথা বলো, পরক্রিয়া প্রেম কেমনে করো, চিন্তা ফিকির করে দেখো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিসের জন্য ধমক দিলেন, কিসের জন্য বলতেছেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমিও দেখো না, তোমার বাবাও দেখে না। আবু বকরকে বলতেছেন, আবু বকর, আপনি দেখেন না, আপনারা মনে করতেছেন দুই বাপ বেটি আছে, মাঝখানে শয়তান আমি দেখছি। আমি আমার ভাই, তুমি আইনাইয়া সব চোখ দেখলাম, মাঝখানে শয়তান আপনাদেরকে পিরাপিরি করতেছে, ধোঁকা দিতেছে। এই জন্য সাবধান, কখন আর এরকম ভাবে নির্জনে কথা বলবেন না। তাহলে একটু চিন্তা ফিকির করে দেখেন, আল্লাহর ভয় তো ভিতরে থাকা লাগবে। কোন মানুষের সাথে কথা বললে, কথা ঠিক কিনা, কোন পরনারীর সাথে কথা বললে আল্লাহর ভয় থাকা লাগবে। এই মিথ্যাটাই কুন্না ফালা তাখদানা বিল কওল, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে কথা বলবা। যখন কোন পরনারী কোন পরপুরুষের সাথে, যখন কোন পরপুরুষ পরনারীর সাথে কথা বলতে চায়, তখন যেন বিনিয়ে বিনিয়ে কথা না বলে, তাখদানা বিল কওল ফায়াতুমা আল্লাযী ফি
ফি কলবিহি, যদি বিনিয়ে বিনিয়ে কথা বলে, অর্থাৎ রস লাগায় লাগায় কথা বলে, দুষ্ট মনের কিছু কুপ্রবৃত্তির মানুষ আছে, এই কথা ঠিক কিনা? কিছু ইফতিজিং করুন লোক আছে, মহিলাদের কথা শুনে খাপড়ে চলে যায়, কথা ঠিক কিনা? মহিলাদের কথা শুনলে মজা লাগে, ধরতে মন চায়, তার সাথে কথা বলতে মন চায়। আল্লাহ বলতেছেন এইরকম রূপওয়ালা যে সকল মানুষ আছে, إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। قلبه مرض, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ভেদি আছে, মহিলাদের কথা শুনলে আকর্ষণ লাগে, দিলের ভিতরে গোলাপ ফিল্ম চালু করে দেয়। আছে না নাই? আছে না নাই? শুনে বলেন, চলবে না? বাদ দিয়ে দিব? চলবে না? বাদ দিয়ে দিব? আলহামদুলিল্লাহ বলেন। চাইবেন না রাখবেন? থাকবেন না রাখবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আছেন কতক্ষণ? আমিও আছি কতক্ষণ? কারণ এই ফুটের আলোচনা, এখন আলোচনার মধ্যে আইসি না, বাড়ির কথা বলতেছি, ঘরের ভিতরে ঢুকছি না এখনো। আলহামদুলিল্লাহ, ঘরে ঢুকি না, এখন বাড়ির দ্বারা আছি, ঘরে ঢুকবো পরে। কথা ঠিক কিনা করে বলেন? আল্লাহ তো ঘরে নাই, তো ঘরের কথা দিচ্ছি, তো বাড়ির দ্বার কথা বলতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যখন বিনিয়ে বিনিয়ে কথা বলবে, রস লাগায় লাগায় কথা বলবে, কোন ছেলে যদি রস লাগায় মেয়ের সাথে কথা বলে, কোন মেয়ে যদি রস লাগায় লাগায় ছেলের সাথে কথা বলে, তখন তো দুষ্ট মনের কিছু মনের রূপ আছে, তো নাই? আছে না নাই? তখন তাদের অন্তরের মধ্যে রূপ শুরু হয়ে যাইব। আরে বাবা, একটু জানি একটু কথা কই, এখন তো যদি কথা কই আমাদের তো আর কেউ দেখতেছে না, হঠাৎ তাকে যুবক দেখতেছে বা মহিলা দেখতেছে, হাই হাই, এই যে আমরা পুরুষ দেখে দেখতেছে, মানুষ তো তৃতীয় পক্ষ এসে বলাইছে। এখন তাড়াতাড়ি বলে, আগে তো এই যোগাযোগ ছিল না, বর্তমান যোগাযোগ হলো, আমার মোবাইল নাম্বারটা দেও। কথা ঠিক কিনা? আপনার মোবাইল নাম্বারটা আছে, এই নাম্বারটা দেন। কথা ঠিক কিনা? মোবাইল নাম্বার নিয়ে পকেটে নিয়ে থুয়ে দিবে, এখন আর কথা বলার দরকার নাই, কথা হবে বাস্তলা তেতুল যায় খালি করে। কথা ঠিক কিনা? শুনে বলেন, কথা ঠিক কিনা? এইরকম ভাবে দেখিয়ে দেখিয়ে কথা বলবো। হে যুবক যুবতী, তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পাটা তুমি আগে দাও, তোমার পায়ে ধরে বলি, দুনিয়ার কেউ না দেখলে কেউ দেখেছিল বলেন কে? দুনিয়ার কেউ না দেখলে কে দেখেছিল বলেন কে? আমার আল্লাহ দেখে সমস্ত জায়গায়। কথা ঠিক কিনা বলেন? দিলের ভিতরে কি আছে, চোখের ভিতরে কি আছে, কানের ভিতরে কি আছে, আমার আমাদের ভিতরে কি কল্পনা জল্পনা আছে, সমস্ত কিছু কে দেখে? নাম্বারটা নিয়ে গেছে, এখন আর যুবক চৌরাস্তার মধ্যে দাঁড়ায় কথা বলার দরকার নাই, নাম্বার নিয়ে বলে হ্যালো। হ্যালো যখন কয়, তখন কি কয়? হ্যাঁ, কি কইবা কও। আকর্ষণ লাগায় লাগায় সুন্দরভাবে কথা বলে। এখন যদি কোনো চাকরিজীবী মানুষ হয়, কোনো চাকরিজীবী মানুষ হয়, অফিসে চাকরি করে, ভাইজানের দরকার, এরকম ভাইজান আছে না নাই? ভাইজানের অর্থাৎ উপরের বস আছে, বসের সাথে যোগাযোগ দরকার। নিম্ন শ্রেণীতে সে থাকে, উচ্চ শ্রেণীতে তার বস আছে, এখন বসের সাথে মাঝে মধ্যে যোগাযোগের দরকার আছে। এখন বস কি করছে? নাম্বার তো তার নিম্ন শ্রেণীর যে কর্মকর্তা আছে তার সাথে দিয়ে দিছেন। এখন তো হঠাৎ করে ওই নিম্ন কর্মকর্তা যে আছে, তার প্রয়োজন হয়েছে বসের সাথে কথা বলবে। এখন বসের মোবাইলটা তো বসের কাছে নাই। বস তো হয়তো ওয়াশরুমে আছে, হয়তো বা গোসলের মধ্যে আছে, হয়তো বা পায়খানার মধ্যে আছে, হয়তো বা বাজারে গেছে, হয়তো বা বাহিরে আছে। এখন এই বসের মোবাইলটা কে ধরছেন? তার বিবি। হয়তো বা যুবতী কন্যা ধরছেন, হয়তো বা তার মেয়ে ধরছেন, মেয়ে তো খাবার দিলেন, তার বিবি ধরছেন। বিবি ধরে বলতেছে হ্যালো কে? তখন বলতেছে ভাবি, ভাইজান কোথায়? রস লাগায় ডাকে ক্যামেরা দিছে ভাবি। কথা ঠিক কিনা? ভাবি যে তুমি ডাক দিলা, এই ভাবি শব্দের অর্থ কি চিন্তা করি। কথা ঠিক কিনা? ভাবি শব্দের অর্থ কি? চিন্তা করি, চিন্তা করি। ভাবি শব্দের অর্থ কি? মাসে কোনো একটু ভাবতে দেখো, তার মানে চিন্তা করে দেখো। তুমি ডাক দিলা ভাবি, ভাবি বলে হ্যালো, তোমার মজা লেগে গেছে। এখন ভাবি চিন্তা ফিকির করতে লাগলেন, আপনি কে? সুন্দর করে কথা বাড়াইতে লাগলেন। মোবাইলে তো মানুষ কথা বাড়াইতে থাকে, মহিলাদের আওয়াজ পাইলে তখন আরো সুন্দর করে রস লাগায় কথা বাড়াইতে চায়। আপনি আমি প্রত্যেকের বেলায় একই রকম এনিবডি
কিনা? এখন তো ভাবি কথা বলতেছে, হ্যালো আপনার ভাই তো বাড়িতে না। কি বলছে? আপনার ভাই তো ওয়াশরুমে আছে। কোথায় আছে? ওয়াশরুমে, বাথরুমে। এরকম সুন্দর রেখেছে। ভাইজান আপনার ভাই তো এখন বলে না বাহিরে আছে, ওয়াশরুমে আছে। কিসের জন্য? আমরা ভাইজানরা যে কথা বলা যে আমরা তো বলাই, আমার কাছে বলে না। না ভাবি আপনার কাছে বলা যাবে না, অফিসের সামনে একটু পার্সোনাল আলাপ আছে তো ভাবি না আমার সাথে বলেন, অসুবিধা নেই। পরে কাছে বলে কাজ হয়েছে, মাঝে মধ্যে তো আপনার ভাইজানকে পাবেন না, আমার নাম্বারটা নিয়ে যান। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে ভাইজানকে পাবেন না, আমার নাম্বারটা নিয়ে যান। নাম্বার দিয়ে দিছে। কার নাম্বার? প্রকাশ করা হয়েছে। হে লোকে কি নাম্বার চাইছে, তুমি দেও কে? কথা ঠিক কিনা? বলেন এরকম কার্যকলাপ হয় কিনা? এই অবস্থা বর্তমান চলতেছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছে। তখন কি করছে? এখন তো আর মাঝে মধ্যে দরকার লাগে ভাইজানের খোঁজ করে না, ভাবির খোঁজ। কার খোঁজ লাগছে? ভাবির খোঁজ। যত ফোন ভাইজানের যাওয়া দরকার ফোন যায় ভাবির। এখন যদি ভাবি ফোনটা পাইছে হবে না, দৈরি মারছে, বাস দৈরি মারাইছে, তখন যদি বলতো হ্যালো কে, যদি রুক্ষ সূক্ষ্ম ভাষায় অপূর্ণা কওলাম মারুফা, স্পষ্ট ভাষায় টাস টাস করে একদম রুক্ষ সূক্ষ্ম ভাষায় যদি বলে হ্যালো কে, আওয়াজটা যদি একটু বেডির মতো থাকতো, বুঝলেন না? বেডি তো বেডি হয়, বেডির মতো যদি বেড়ার মতো না দিয়ে বেডির মতো যদি থাকতো, তখন ওরে বাবা রে বাবা, কি ভাবি রে ফোন দিলাম, ভাবি দিয়ে আমার মাথা নষ্ট করে গেছে, কালকে বলেছে এই ভাবির হলো কি আমার পর্যন্ত কোনো ফোন দিতাম না। কথা ঠিক কিনা? মনে মনে কইতো যে ভাবি ভাইজানের খুঁজছিলাম, আমরা ভাইজান অসুবিধা, আমরা ভাইজান বাথরুমে, আমার ভাইজান কেন পর্যন্ত বাথরুমে থাকার পর আমার ফোন দেওয়ার দরকার নেই। কথা ঠিক কিনা ছিল বলেন? এই কথা কত কিনা ছিল বলেন? এখন তো কথার পর সুযোগ আমি নিয়ে করে দিলাম, ভাইজান তো ভাইজান আমার নাম্বার দিয়ে দিছি, ভাবি নাম্বার দিয়ে দিছে। এখন ভাবি কথা কয় ভাইজানের দরকার, এমন ভাবি তো বলো কি প্রেম করে বলে 2-5টা সওয়াল সন্তান তুই বলে পাওয়া যায়। কথা ঠিক কিনা ছিল বলেন? এরকম ভাবি আছে না নাই? আর এরকম ভাইজান দুনিয়াতে আছে না নাই? তুমি তোমার বিবিকে লাগামহীন করে দিয়েছো। কথা ঠিক কিনা? তোমার মতো পুরুষ দায়ুস হইবা, দায়ুস। আল্লাহর পয়গম্বর বলেছেন দায়ুসের জন্য জান্নাত হারাম, ওই দায়ুস জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন আমি এমন কিছু মানুষকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম। আল্লাহ তাআলা পয়গম্বরকে যখন জান্নাত জাহান্নাম মেরাজের রজনীতে দেখালেন, উনি যখন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু অবলোকন করলেন, সমস্ত কিছু দেখলেন, দেখার পরে আল্লাহ তাআলা যখন জাহান্নামের গেট দিয়া পয়গম্বরকে ঢুকাইলেন, ঢুকানোর পরে আল্লাহর পয়গম্বর জাহান্নামের গেট দিয়া ঢোকার পরে বাম দিকে তাকাইছেন। বাম দিকে তাকানোর পরে কিছু মহিলা কিছু পুরুষের আত্মা দেখতে পাইলেন জাহান্নামের ভিতরে, তারা আগুনের মধ্যে জ্বলতেছে। আর কিছু মহিলা, ওই সকল মহিলার জিহ্বার মধ্যে বুটা লাগায়া, জিহ্বার টাইনা জিহ্বার মধ্যে পেরাক লাগায়া রাখছেন, ঠোঁট টাইনা ঠোঁটের মধ্যে পেরাক লাগায়া রাখছেন, হাতের মধ্যে পেরাক লাগায়া রাখছেন এইভাবে। তারপরে বুকের মধ্যে বুক স্তন টাইনা টাইনা বুটা লাগায়া রাখছেন, পায়ের মধ্যে বুটা লাগায়া রাখছেন। পয়গম্বর ফেরেশতাকে জিজ্ঞাসা করেন হে আখি জিবরাইল, এদের এই অবস্থা কেন? পয়গম্বর ডাক দিয়ে পয়গম্বরকে বলতেছেন, ফেরেশতা ডাক দিয়ে বলে এদের এই জন্য এই অবস্থা, এরা দুনিয়াতে পর পুরুষের সাথে কথা বলতো, এই জন্য তাদের জিহ্বা টাইনা পেরাক লাগায়া রাখছেন, ঠোঁট টাইনা পেরাক লাগায়া রাখছেন, হাত দিয়ে স্পর্শ করতো, এই জন্য হাতের মধ্যে পেরাক লাগায়া রাখছেন, পা দিয়া হাঁটা হাঁটা যাইতো, এই জন্য পায়ের অন্যায় হলো। এরকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এরকম ভাবে ঝুলন্ত অবস্থায় রাখছেন। আর কিছু মহিলা এবং পুরুষদেরকে জাহান্নামের ভিতরে অগ্নিভূত অর্থাৎ অগ্নিভূত হইতে দেখতেছেন, আগুনের মধ্যে পড়তেছে। পয়গম্বর ফেরেশতাকে জিজ্ঞাসা, এটা কতদিন থাকবে? কতদিন? আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত ফয়সালা করবে ততদিন পর্যন্ত এইভাবে থাকবে। কথা ঠিক কিনা? পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। 4 জন কয়জন? একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। খুব খেয়াল করে শুনেন। 1 নাম্বার হলো তার বাবা। 1 নাম্বার কে? 1 নাম্বার হলো বাবা। কারণ বাবার ঘরে জন্ম নিয়েছে সন্তান, ওই কন্যা সন্তান বাবার ঘরে জন্ম নিয়েছে। এখন ওই বাবার দায়িত্ব হলো আমার কন্যা আমার সন্তানকে পর্দার ভিতরে রাখা। 10 বছর বয়স যখন হয়ে যায়
তখন শিশু সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক তাদের বিছানা আলাদা করে দিতে হয়, তাদেরকে দিন শিক্ষা দিতে হয়, নামাজ শিক্ষা দিতে হয়। 10 বছর বয়স হয়ে গেলে তাদের অর্থাৎ তারা স্বাভাবিক হয়ে যায়, বালেগ হয়ে যায়। ছেলেদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দিতে হয়, মেয়েদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দিতে হয়, মেয়েদেরকে পর্দা দিতে হয়। পর্দা যদি না মানে প্রহার করতে হবে, মায়ের দিতে হবে, কথা ঠিক কিনা? নামাজ যদি না মানে, আল্লাহর হুকুম যদি পুরোপুরি না মানে, এখন তাকে প্রহার করতে হবে, আঘাত করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন তাকে মাইক দিয়ে হলেও, শাসন দিয়ে হলেও, তারপরে ইসলামের হুকুমগুলো তাকে মানাইতে হবে। নামাজ না পড়লে নামাজ পড়াইতে হবে, পর্দার ভিতরে না থাকলে পর্দার ভিতরে নিতে হবে। কিন্তু আমরা কেমন মা, আমরা কেমন বাবা, একটু চিন্তা ফিকির করে দেখে মেয়েদের চাহিদা আমরা পূরণ করি। মেয়ে বলে বাবা আমার এই কাপড় পছন্দ হয় না, আমার ওই কাপড় কিনে দেন। টিভির মধ্যে দেখিয়া কোন চ্যানেলের মধ্যে কোন কাপড়, হাতের মধ্যে কোন চুড়ি, কোন মালা, মাথার মধ্যে কোন টিকলি, গলার মধ্যে কোন মালা, এগুলো সব কিছু, পায়ের মধ্যে কোন জুতা, শরীরের মধ্যে কোন, বডির মধ্যে কোন জিনিস ফ্যাশন ঢুকাইলে, কোন কাপড় চোপড় পরিধান করলে তাকে সুন্দর দেখা যাবে, ভাইরাল হওয়া যাবে, ভাইরাল হয়ে যাবে। অর্থাৎ পর নারী তার দিকে, পর পুরুষ তার দিকে তাকাবে। এমন ভাবে সে এই জিনিসটা বুঝতেছে, সে তো আসলে ইসলামের জ্ঞান নাই। সে বুঝতেছে আমি এটাই মনে হয় ভালো, কারণ এখন তো এই পূজার দিন, এই পূজার ব্যবস্থা একমাত্র বাবাকে নিয়েছে। বাবা যদি বলে মা এই পোশাক পরিধান করা যাবে না, মানলিবাস ইসলাম বা শাহওয়াতিন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন কোন নারী যদি, কোন নারী বা কোন পুরুষ শাহওয়াতের সাথে কোন পোশাক পরিধান করে, আওবা মাদান্নাতি ইয়াউমুল কিয়ামাতে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন শাহওয়াতের সুরে বেড়া দিয়ে দেখাবে, আমি যে জুব্বাটা পরিধান করেছি, কাপড় পরিধান করেছি, আমার ভিতরে যদি শাহওয়াত থাকে, দাম্ভিকতা থাকে, অহংকার থাকে, ফখর থাকে, আমার ভিতরে যদি এই ধরনের কোনো চিন্তা ফিকির থাকে, এরকম শাহওয়াত যদি আমার ভিতরে থাকে, এরকম শাহওয়াত নিয়ে, ফখর নিয়ে যদি আমি এই পোশাক পরিধান করি, এই পোশাক আমার জন্য কৈফিয়ত দায়ের করবে ময়দানে মাহশরে, কথা ঠিক কিনা? সাওবা মাদাল্লাতি আমার কিয়ামতি, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরিধান করানো হবে। নাউজুবিল্লাহ। অপমানের পোশাক, দুনিয়াতে যদি কোনো মানুষ পোশাকের মান এবং অপমান আছে না নাই, পোশাকের মান অপমান আছে না নাই, দুনিয়াতে যদি কোনো মানুষকে পোশাকের অপমান মান অপমান করায়, অর্থাৎ অপমানজনিত পোশাক পরায়, একটা কথার কথা, গলার ভিতরে কোনো মানুষ অন্যায় করছে, গলার মধ্যে যদি জুতার মালা দেয়, এটা কি মান হলো না অপমান হলো? এরকম পয়গম্বর বলছেন যদি অপমানের পোশাক তোমাকে পরায়, তাহলে তোমার স্থান জান্নাত না, তুমাল হালা ফিহি নার, তোমার স্থান হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তুমি অপমানের পোশাক পরিধান করবে, শুধু তাই নয়, তোমার স্থান হবে জাহান্নামে। এই জন্য বন্ধুরা আমার, আমরা পোশাক পরিধান করব পুরুষেরা। আল্লাহ তাআলা পোশাকের আয়াত নাযিল করেছেন, ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ক্বাদ আনজালনা, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাকে পোশাক, তোমার দেহ, তোমার শরীর, তোমার ইজ্জত, তোমার আবরু ঢেকে রাখার জন্য আমি কাপড় পোশাক নাযিল করেছি। এখন তুমি ওই রকম পোশাক পরিধান করবা যে পোশাক দিয়ে তোমার ইজ্জত, আবরু, সম্মান থাকবে, কথা ঠিক কিনা? মানুষ যখন পোশাক পরিধান করে, একটু চিন্তা ফিকির করে দেখেন, আমি একটার পরে আরেকটা পোশাক পরিধান করছি, আমার সৌন্দর্য বাড়ছে না কমছে? মানুষ যখন সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, সতরের আশায়, লজ্জার স্থানে আমাদের থাকবে, এই উদ্দেশ্য করে যদি কোনো মানুষ পোশাক পরিধান করে, তখন আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে সৌন্দর্য বাড়ায় দিবে। আমাদের মহিলারাও যখন সুন্দর সুন্দর পোশাক পরিধান করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকেও সৌন্দর্য বাড়ায় দিবেন। এখন যে সকল মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার ভিতরে ঘোরাফেরা করে, এদেরকে দেখতে সুন্দর দেখা যায় না? পর্দার ভিতরে যারা থাকে তাদেরকে সুন্দর দেখা যায়। যারা পর্দার ভিতরে থাকে তাদেরকে সুন্দর দেখা যায়। কারা লুকাইলো ইসলামের ভিতরে এই ফিতনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা
تعلمون আমার আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের ভিতরে ফাটল ঢুকাইছে, ইসলামের ভিতরে ফিতনা ঢুকাইছে, ইসলামের ভিতরে আকাম ঢুকাইছে, তার মানে ব্যাপারটা ঢুকাইছে। ব্যাপারটা কেমনে ঢুকাইছে? বিভিন্ন পোশাক দিয়ে ব্যাপারটা ঢুকাইছে, সুদ ঘুষ দিয়ে ব্যাপারটা ঢুকাইছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়াতে কি শাস্তি একমাত্র আল্লাহই জানে, আখিরাতে কি শাস্তি হবে একমাত্র আল্লাহই জানে। তারপর আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শাস্তি হলো অপমান। কথা ঠিক কিনা? কি অপমান? যখন কোন মহিলা কোন মেয়ে ব্যাপারটা হয় গুনাহগার করে তখন ইফতিজিং এর শিকার হয়। কথা ঠিক কিনা? পরপর তারা দেখা লোক লাগে, লোক লাগার পরে তখন তার সাথে পরক দিয়ে প্রেম করে, তার নাম্বার নিয়ে যায়, তার সাথে কথা বলতে মন চায়, তার সাথে ইফতিজিং করতে মন চায়, তার সাথে মেলামেশা করতে মন চায়, তার সাথে সময় দিতে মন চায়। শেষ পর্যন্ত যখন এই অবস্থা হয়, এই অবস্থা হওয়ার পরে শেষ পর্যন্ত শয়তান বলে আগে কি হয়েছে? দুইজনে দেখা হয়েছে, বুঝে বলছিলাম রাস্তার মধ্যে দেখা দুইজন, এখন তো মোবাইল নাম্বার নিয়ে এখন আর দেখার দরকার নাই, এখন করে বসিয়া বসিয়া এক পর্যায়ে কথা বলতে বলতে মুখের যে একটা পর্দা থাকে এটা শেষ হয়ে যায়, হায়া চলে যায়, লজ্জা চলে যায়, কানের পর্দা চলে যায়, কানের লজ্জা চলে যায়, চোখের লজ্জা চলে যায়। শেষ পর্যন্ত তার দেমাগের ভিতরে, তার কলিজার ভিতরে, তার দিলের ভিতরে আল্লাহ এক পর্দা, এক ধরনের পর্দা ফালা দেয়। শেষ পর্যন্ত সেটাকে লজ্জা মনে করে না। শেষ পর্যন্ত ওই ব্যক্তি চিন্তা থেকে করে এখন আর ঘরে বসে কথা বলবো না, এখন রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে আর কথা বলতে থাকে। কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের যুবক ছেলেরা এই কাম করে কিনা জুড়ে বলেন। রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পরে ঘন্টা কথা বলে, শেষ পর্যন্ত কথা বলতে বলতে ওই মেয়েকে শেষ পর্যন্ত মেয়েটাও ঘর থেকে বের হয়ে যায়। শেষ পর্যন্ত বলে তোমার সাথে কলেজে দেখা হবে, রাস্তায় দেখা হবে, চৌরাস্তায় দেখা হবে। শেষ পর্যন্ত দেখা করতে যায়, শেষ পর্যন্ত কোথায় যায়? শেষ পর্যন্ত বিভিন্ন পার্কে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, সাফারি পার্কে নিয়ে যায়, সিয়া উদ্যানে নিয়ে যায়, আইডিয়াল গার্ডেন নিয়ে যায়। কথা ঠিক কিনা? বিভিন্ন পার্কে যায়, বিভিন্ন গল্প কুটিরে যায়, গল্পের আড্ডা খেলার মধ্যে নিয়ে তার সাথে কথোপকথন করে, তারপরে শেষ পর্যন্ত তার সাথে শারীরিক সম্পর্ক গঠন হয়ে যায়। এরকম শারীরিক সম্পর্ক যখন গঠন হয়ে যায়, গঠন হয়ে যাওয়ার পরে আল্লাহর কি কারিশমা আল্লাহ না করে হারাম কাজ করে, অবৈধ কাজ করে বসে, শেষ পর্যন্ত শারীরিক সম্পর্ক হওয়ার পরে পেটের ভিতরে বাচ্চা এসে গেছে। এখন কি করবে? নাউজুবিল্লাহ। এখন কি করবে? এই পেট নিয়ে তো আর ঘর থেকে বাইরে হইতে পারে না, কলেজে যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, অফিস আদালতে নিয়ে ফ্যাক্টরিতে যাইতে পারে না। মানুষ জিজ্ঞাসা করে কি হে এই অবস্থা কেন? তখন বলে তার পেটের ভিতরে বাচ্চা আসছে। কথা ঠিক কিনা? আস্তে আস্তে প্রকাশ হইতে থাকে। শয়তান কি কয়? আমার মিশন হলো সর্বপ্রথম তোমার চোখ দিয়ে দেখানো, তুমি চোখ দিয়ে দেখবা, তারপরে তোমার ভালো লাগবে, মনের ভিতরে তোমার কল্পনা জল্পনা আসবে। এখন তাকে নিয়ে ভালো লাগে পাইছে, এখন তুমি কি করবা? তার সাথে তো প্রতিদিন রাস্তায় রাস্তায় কথা বলা সম্ভব না। নাম্বারটা নিয়ে নিলাম, কল্পনা হয়ে গেছে, সর্বনাশ দেমাগে এসে গেছে। নাম্বারটা তুমি নিয়ে নিলা, নাম্বারটা নেওয়ার পরে তুমি ঘরে বসিয়ে বসিয়ে কথা বলতে বলতে আবার রাস্তার মধ্যে নামলা। রাস্তার মধ্যে নামতে নামতে আস্তে আস্তে তোমার আয়ুয়া, তোমার লজ্জা, তোমার সবকিছু শেষ হয়ে গেল, তোমার বিভাগের মধ্যে পর্দা পড়ে গেল। শেষ পর্যন্ত তোমার এমন অবস্থা হয়েছে তোমার আর পর্দা সম্পর্কে কোনো কিছু ধারণা নাই, লজ্জা সম্পর্কে তোমার দেমাগের মধ্যে কোনো কিছু নাই। শেষ পর্যন্ত আমি শয়তান চাইলাম তোমাকে গোপনে গোপনে কাজ করাবো, শেষ পর্যন্ত প্রকাশ করলাম। তারপরে প্রকাশ করতে করতে রাস্তার ভিতরে বাইর করলাম, রাস্তা থেকে বাইর করতে করতে শেষ পর্যন্ত বিভিন্ন গাড়ি, বিভিন্ন উদ্যানে, বিভিন্ন গল্প কুটিরে, বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত শারীরিক সম্পর্ক হলো, শেষ পর্যন্ত পেটের ভিতরে বাচ্চা, অবৈধ সন্তান, জাগত সন্তান হয়েছে। এখন আমার মিশন সাকসেসফুল হয়েছে। কথা ঠিক কিনা? শয়তান দল বাজাইতে বাজাইতে, ঢোল বাজাইতে বাজাইতে যায়, হাসতে হাসতে যায়। কাজ একটা করছি, আকাম করাইছি। কথা ঠিক কিনা? এই জন্য যুবক তুমি ভালো হয়ে যাও, তুমি মহিলা ভালো হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম মেয়েদেরকে, ছেলেদেরকে ভালো বানানোর রাস্তার মধ্যে আনতে হবে বাবা মা। কথা ঠিক কিনা যদি বলেন? বাবা মা যদি ভালো হয়ে যায়, বাবা মা যদি সতর্ক হয়ে যায়, তাহলে সন্তান সতর্ক হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে সন্তান ভালো হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আমি বলছিলাম একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেবে, এর মধ্যে 1 নাম্বার হলো বাবা। কথা ঠিক কিনা? বাবা যদি ভালো হয়ে যায়, কন্যা সন্তান ভালো হয়ে যাবে, ছেলে সন্তান ভালো হয়ে
হয়ে যাবে, সন্তানাদি সবাই ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য বাবা যদি সন্তানের হক অধিকার ঠিক মতো আদায় না করে, মেয়ে আমার পর্দার ভিতরে থাকার যোগ্য হয়েছে, এই মেয়েটাকে যদি পর্দা বাবা না করায়, ওই বাবা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো বড় ভাই। 2 নাম্বারকে বাবা যদি মারা যায়, 2 নাম্বার হলো বড় ভাই। 3 নাম্বার হলো বিয়ে শাদী হয়ে গেলে স্বামী, কথা ঠিক কিনা যদি বলেন? 3 নাম্বার হলো স্বামী। 4 নাম্বার স্বামী যদি মারা যায়, বড় ছেলে। যদি এখন ছেলে না থাকে তাহলে মেয়ে আছে, মেয়ের জামাইরা, মেয়েরা তার মাকে পর্দার ভিতরে রাখবে। এই জন্য অনেক সময় দেখা যায় মহিলারা বুড়া হয়ে যায়, তাদের কিন্তু পর্দা তেমন জরুরি না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পর্দা জরুরি হলো যৌবনকালে যুবকদের জন্য, যুবতীদের জন্য, কথা ঠিক কিনা? আজকে আমাদের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখা দরকার আছে না নাই? আছে না নাই? তারপর আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন ও নবীর স্ত্রীরা, ও নবীর স্ত্রীরা, নবীর কন্যারা, ও মুমিন নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের ভিতরে পর্দা করো। যখন তোমরা ঘর থেকে বের হইবা, মিন জালাবিবিহিন্না, আলাদা একটা কাপড় পরিধান করবা, চাদর মুড়ি দিয়া ঘর থেকে বের হইবা। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, তোমাদেরকে দেখে দেখে চিনতে পারবে। কাফের মুশরিকরা তোমাদেরকে দেখে চিনবে। হয়তো তুমি নবীর স্ত্রী, হয়তো নবীর কন্যা, হয়তো মুমিন নারী, কথা ঠিক কিনা? তোমাদেরকে দেখে দেখে চিনা ফেলাইবে, তোমাদেরকে উত্তক্ত করবে না, ইফতিজিং করবে না, তোমাদের গায়ের মধ্যে এসিড নিক্ষেপ করবে না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মেয়েরা যদি ঘর থেকে পর্দার সাথে বের হয়, কালো বুরকা হিজাব করে যদি বের হয়, হাত মোজা পা মোজা যদি লাগানো থাকে, এখন এই বুরকার ভিতরে কত বয়সের মহিলা আছে? 16 বছরের মেয়ে আছে, না 32 বছরের মেয়ে আছে, না 60 বছরের মহিলা আছে, বোঝা যাবে না কিছু বলেন? এই মহিলাটাকে দেখলে কি বলবে? ভাবি বলবে না খালাম্মা বলবে? খালাম্মা কারে কয়? মায়ের বোনেরা, কথা ঠিক কিনা? খালাম্মা বলে বলে সম্মান দিবে। তাহলে তুমি অসম্মানে কেন হইলা? আল্লাহর পয়গম্বর তোমাকে সম্মানিত বানাইছেন, আল্লাহর পয়গম্বর তোমাকে সম্মান দিয়েছেন, তুমি কেন সম্মান হানি করলা? তুমি কেন তোমার ইজ্জত শেষ করলা? এই জন্য আমরা কতই বয়ান বক্তৃতা করি, কতই পর্দার আলোচনা করি, কিন্তু কাজ হয় না। কারণ কি? মেয়েরা এখন আমাদের চাইতে অনেক বেশি বুঝে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলে থাকি পর্দা পর্দা করো আলেম, পর্দা কেউ বুঝে না। নারীর পর্দা ছুটে গেলে দেখবে টিভি সিনেমা, কথা ঠিক কিনা? সিরিয়াল দেখার জন্য বেকুল হয়ে যায়, সিরিয়াল দেখার জন্য পাগল। এই জন্য আমি অনেক সময় বলে থাকি পর্দা পর্দা করো আলেম, পর্দা কেউ বুঝে না। নারীর পর্দা ছুটে গেলে দেখবে টিভি সিনেমা। নারীরা কই স্বাধীন হইলাম, পুরুষের আর দরকার নাই। নারীরা কই স্বাধীন হইলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব? নিজের কামাই নিজে খায়, কথা ঠিক কিনা? মেয়েরা চাকরি করে, অফিস আদালতে, ব্যাংক ব্যালেন্সে চাকরি করে, কারণ নিজের কামাই তো নিজে খায়। বিমানে শুরু করে মোটরসাইকেল সব চালায়। এই মুসলমান বসে বাবু নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, কথা ঠিক কিনা? করোনা দিয়া দেশ ভরে যায়, বিভিন্ন গজব দিয়া দেশ ভরে যায়, একমাত্র গুনাহ গুনাহ গুনাহ, কথা ঠিক কিনা? আল্লামা তারিক জামিল বলেছেন করোনা কি থেকে আসছেন? মুফতি গ্র্যান্ড মুফতি তাতে উসমানী সাহেব ফতোয়া দিয়েছিলেন, কথা ঠিক কিনা? করোনার জন্য সবচেয়ে বড় ফতোয়া উনি দিয়েছিলেন যে মহিলারা যদি ঘরের ভিতরে ঢুকে যায়, এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। কারণ কি? আমি প্রথমে একটা হাদিস পড়ছিলাম, আলাল মারআতু আওরাতু ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন নারীরা যখন ঘর থেকে বের হবে, যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পরে তার শ্বাসকে দেখে, কথা ঠিক কিনা? এক মুখের মধ্যে 14টা লাগায়, 14টা লাগায়, কথা ঠিক কিনা? মহিলারা তো আমাদেরকে তো শুধু খালি দোয়াইতেছে, হুজুরে বিষয় কিছু না কি বয়ান করব, কথা ঠিক কিনা বলেন? আমি তোমাদের বিপক্ষে না তোমাদের পক্ষে, কথা ঠিক কিনা বলেন? তুমি যদি জান্নাত হয়ে যাও, এবার তুমি কিন্তু একটা ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল সেল ভালো, কথা ঠিক কিনা? আমি আমার মাকে স্বর্ণের সাথে তুলনা করলে ভুল হবে, আমার মা রূপার সাথে তুলনা করলে ভুল হবে। দামি হলো স্বর্ণ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কি?
আমরা যে গোয়াল ঘরের গোবর ফেলাই কুদাল, কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোন মানুষ কুদালকে সুখের ভিতরে বলে রাখছে, সিন্ধুকে আটকে রাখছে, আলমারিতে জুয়েলারি বক্সে ঢুকে রাখছে নাকি? কুদাল কারণে চুলাই নিবে না, চুরি করবে না, কথা ঠিক কিনা? স্বর্ণ যদি গোয়াল ঘরের ভিতরে বা রান্না করে চুলার পরে রেখে দেয়, চুলাই নিবে কিনা? জোরে বলেন, চুলাই নিবে কিনা? কারণ কি স্বর্ণের প্রতি আলাদা একটা লোভ আছে। এই জন্য বন্ধুরা ও আমার মায়েরা, তোমরা কিন্তু নিকৃষ্ট না, তোমরা কিন্তু উৎকৃষ্ট। কারণ তোমার মতো মায়ের পেট দিয়ে দুনিয়াতে নবী আসছে, তোমার মতো মায়ের পেট দিয়ে আল্লাহ ওলিরা আসছে, তোমার মতো মায়ের পেট দিয়ে আমার মতো হাফেজে কুরআন আলেম হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম আসছে, কথা ঠিক কিনা? এই জন্য মাদামি তুমি বলো দাবি তোমার দাম শান সম্পর্কে তোমার কথা বলতেছি। কারণ তুমি যদি জাহান্নামে যাও, আমি এটা চাই না। এই জন্য জাহান্নামে আগুন বড় কঠিন। এই বয়ান করার সময় আমার নাই পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মহিলারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান পর পুরুষের সামনে আরো সুন্দর করে দেখায়। তার মানে কি, মহিলাদের একটা স্বভাব আছে, স্বভাব একটা চিন্তা আছে, ঘর থেকে যখন বের হয় আলাদা কাপড় যা থাকে আরেকটা কাপড় চেঞ্জ করে, কথা ঠিক কিনা? মুখের মধ্যে বিভিন্ন আইটেমের সোনো আরতালি মিষ্টি অনেক কিছু লাগায় তারপরে ঘর থেকে বের হয়। আজ পর্যন্ত স্বামীকে একদিনের সাইজা ভিজা দেখাইছে না, কথা ঠিক কিনা? এমন অনেক বিবাহ আছে 60 বছর এসে বিয়ে করছে, 60 বছরের মধ্যে একদিন এখনো পর্যন্ত আমার শাশি আমার দাদি তারা সাইজা একদিনে দেখায় নাই, কথা ঠিক কিনা? কিন্তু ঘর থেকে যখন বের হবে তার সাজকে দেখে আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। কারণ কি, তুমি এইভাবে সাইজা, অর্থাৎ ওই যে গায়ের মাহরুম যারা আছে পরপুরুষের সামনে তুমি যাইতে পারবা না। তুমি যখন ঘর থেকে বের হইবা পর্দা করিয়া করিয়া বের হইবা, কারণ তোমার সম্মান দুনিয়াতে থাকবে, আমার আল্লাহ তোমাকে সম্মান দিবে, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক মহিলা আছে তারা চিন্তা করে পুরুষরা যাতে আমাকে না দেখে, আসলে এরকম পুরুষরা যাতে আমাকে না দেখে, আমি পুরুষের সামনে করবো না, কিন্তু আমি পুরুষ দেখবো, আছে না নাই? কথা কয় না? উম্মে সালমা থেকে হাদিস, রাসূলের দুইজন বিবি উম্মে সালমা, উম্মে মাইমুনা, দুইজন রাসূলের সাথে বসা। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন অন্ধ, উম্মে মাকতুম। ফারাকালা আলাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ। উম্মে মাকতুম যখন আল্লাহর রাসূলের হুজরার ভিতরে বা আল্লাহর রাসূল এক জায়গায় বসে দুইজন বিবিকে নিয়ে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন, এমন সময় উম্মে মাকতুম এসে হাজির। উম্মে মাকতুম হচ্ছে অন্ধ, চোখে দেখে না, দুই চোখের এক চোখ নাই, চোখে দেখে না। এমন সময় রাসূলের দিকে যাইতেছে, ফারাকালা আলাইহি, রাসূলের হুজরায় প্রবেশ করতেছে। রাসূলের হুজরায় যখন প্রবেশ করে দুইজন বিবিকে নিয়ে কথা বলতেছে, উম্মে সালামা, উম্মে মাইমুনা, রাসূলের দুইজন বিবি। রাসূল ডাক দিয়ে বলে, ইহতাজাবা মিনহুম, তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো, কারণ উম্মে মাকতুম তোমাদের সামনে আসতেছে। রাসূলের বিবিরা জিজ্ঞাসা, আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা, নবী গো উম্মে মাকতুম তো চোখে দেখে না, উম্মে মাকতুম তো অন্ধ, সে তো চোখে দেখে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবা আমিয়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরাও কি অন্ধ নাকি? তোমরাও কি চোখে দেখো না? চিন্তা করে দেখেন কি আসছে এখন। তার মানে উম্মে মাকতুম অন্ধ, রাসূলের বিবি দুজন চোখে দেখে, তার মানে উম্মে মাকতুম তাদেরকে দেখে না, তারা দেখতে পারবে। রাসূল কি বলছে, ইহতাজাবা মিনহু, পর্দা করো, ঘরের ভিতরে ঢোকো, পর্দা করো, মানে চাদর দিয়ে আবৃত করো, কারণ তোমরাও দেখতে পারবে না, উম্মে মাকতুম তোমাদেরকে দেখতে পারে না, তোমরা উম্মে মাকতুমকে দেখতে পারবে না। এই জন্য অনেক মহিলারা আছে ঘরের ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া, ঘরের ভিতরের ফাঁক দিয়া এরকম সিফা সাবা দিয়া পর পুরুষ দেখে কিনা? চলে বলেন। আমি বক্তা বয়ান করতেছি, সিসি ক্যামেরা লাগায় রাখছে, কথা ঠিক কিনা? চলে বলেন। প্রজেক্টর লাগায় রাখছে, বিরোধিতা করতেছি না। যদি সব হয় একদিকটা সব গুণা যদি হয়ে যায়, আমি বক্তা কিরকম, আমার চেহারা, আমার কথার বাচনভঙ্গি কিরকম, যদি মনের ভিতরে কল্পনা এসে যায়, গুনাহে কবিরার ফিলিং জারি হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি মহিলাকে দেখতে পারবো না, মহিলা আমাকে দেখতে পারবো না। কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছু যখন সওয়াল করা লাগে পর্দার ভিতরে করতে হবে। ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব।
ছেলে মেয়েরা, যাদের কন্যারা, যাদের বাবা মারা, যাদের বিবিরা বেপরদা আছে, এখনো সময় আছে পর্দার ভিতরে ঢোকানোর, কথা ঠিক কিনা জোরে বলেন। মরা লাগবে কিনা, মরা লাগবে কিনা? এই জন্য আমি মহিলাদেরকে শেষ সবক দিয়া আমি আমার বয়ান শেষ করতে চাই। আল্লাহর রাসূল আমার এই আয়াতগুলোর ভিতরে একটা, অর্থাৎ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে শেষ করে দিয়েছি। কোনো রকম বিস্তারিত আলোচনা করার সময় নাই। শেষ পর্যন্ত আরেকটা নির্দেশ আল্লাহ তাআলা দিবেন, তোমরা পর্দার ভিতরে থাকবা, পর্দা উপেক্ষা করিয়া বাইরে যাইবা না। ওয়াকিমুস সালাহ, তোমরা পর্দার ভিতরে থাকার পরে তারপরে দ্বিতীয় হুকুম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কথা ঠিক কিনা জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ মহিলাদের উপর ফরজ, পুরুষের উপর ফরজ। আজকে আমাদের দেশে মহিলারা রোজায় সরস, 5 ওয়াক্ত নামাজে নিরস, কথা ঠিক কিনা? নামাজ পড়লে গরিবসি করে, কথা ঠিক কিনা? নামাজের সময় বিভিন্ন অজুহাত, ছোট বাচ্চা পায়খানা করে দিছে, বসা করে দিছে, ফরজ নামাজ পড়ুন যেত না, কথা ঠিক কিনা? আমাদের বিবিরা, আমাদের ম্যাডামরাও তো এরকম সন্তানাদি লালন পালন করে, কথা ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজও কাজা দেয় না। তোমাদের তো ছুটির ব্যবস্থা আছে, তোমরা তো মাসে ছুটি কাটাইতে পারো, পুরুষের কোনো ছুটি নাই। আল্লাহ তোমাদেরকে বিশ্রামের ব্যবস্থা করছে, ওইদিকে যাইতে চাই না। আমাদের তো বিশ্রামের ব্যবস্থা নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আমাদের মেয়েদের পড়ার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। নামাজ পড়তে গেলে হুজুরি কাল আনো, নামাজ পড়ার জন্য ওই রকম মন তৈরি করা।